হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এআর ট্যাগ অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে লাইভ করতে পারবেন, তা আপনার পিসির সাহায্যে। বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক পেজে পিসির সাহায্যে লাইভ করতে চান তাহলে দুটি মাধ্যমে করতে পারেন। একটা হচ্ছে আপনার পিসির যে মেইন ক্যামেরা রয়েছে, মানে ওয়েব ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার সাহায্যে লাইভ করতে পারেন, অথবা আপনার গ্যালারি থাকা কোনো ভিডিও দিয়ে লাইভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার গ্যালারি থাকা যে কোনো ভিডিও দিয়ে আপনার ফেসবুক পেজে লাইভে যেতে পারবেন। তো লাইভ করার জন্য সর্বপ্রথম আপনি যে পেজ দিয়ে লাইভ যাবেন সেই পেজটা লগ ইন করবেন। এখান থেকে পেজের যে লাইভ ভিডিও অপশন থাকবেন, এই লাইভ ভিডিও কাছে একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে যে গো লাইভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা গো লাইভ অপশন দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লাইভ ভিডিও ইভেন্ট। আমরা যেহেতু লাইভে যাবো সেজন্য আমরা লাইভের নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট নামে একটা অপশন রয়েছে, আমরা জাস্ট এই সিলেক্টে টাচ করে দেবো। যখন আপনি সিলেক্টে টাচ করে দেবেন, এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো আপনি যদি আপনার গ্যালারিতে থাকা কোনো ভিডিও দিয়ে আপনার ফেসবুক পেজে লাইভে যেতে চান, তাহলে আপনি এখানে আপনার যখন প্রথমবার আসবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, মানে এরকম থাকবে আপনার। তখন আপনি কী করবেন, যে স্ট্রিমিং সফটওয়্যার নামে যে অপশনটা রয়েছে বা এই সাবি আইকনে একটা টাচ করবেন। এখানে টাচ করলে আপনার কিন্তু এটা এখানে চলে আসবে। এরপর আপনি এখন দেখতে পাচ্ছেন স্ট্রিমিং সফটওয়্যার সেট আপ। এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্রিমিং কি আপনাদেরকে তারা দিয়ে দিয়েছে। আপনি কী করবেন, এটাকে আপনি কপি করে নেবেন। কপি করে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস আওয়ার লাইভ ভিডিও অ্যাবাউট, এখানে আপনি তার টাইটেলটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটা, এখানে কানেক্ট ভিডিও সোর্স, কমপ্লিট ফুল ডিটেলস অ্যান্ড গো লাইভ। তাহলে আপনি কিন্তু এই তিনটে স্টেপ ফলো করলে আপনি লাইভে চলে যেতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের কিটা কপি করে নিলাম। এরপর এখানে আমি আমাদের যেই লাইভটা করবো সেই লাইভটা কী বিষয় অবশ্যই আপনি জানেন। তো এখানে আপনার সেই লাইভের একটা টাইটেল দিয়ে দেবেন। তো আমি জাস্ট একটা এইচ লিখে দিলাম, যে আমার ওইটাই হচ্ছে ভিডিও টাইটেল এবং এটা হচ্ছে আমার লাইভের ডিসক্রিপশন। এই দুটো দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এখানে কিন্তু এতটুকু, এরপর দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট ফুল ডিটেল, এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনি চাইলে এখানে আরেকটা সেটিং করতে পারেন। এখানে হচ্ছে অডিয়েন্স সেটিংস। তো এখানে গিয়ে দেখবেন যে আপনার পেজটা এটা লাইভ আছে কিনা, যদি লাইভ না থাকে তাহলে লাইভ করে দেবেন। এরপর এখান থেকে জাস্ট একটা সেভ করে দেবেন। তো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা অলরেডি এটা কপি করে নিয়েছি। এবার আমরা চলে যাব অবি স্টুডিওতে। তো এখন আপনি যদি বলেন যে অবি স্টুডিও থেকে ডাউনলোড করবো, বন্ধুরা এটা ডাউনলোড করা একদমই ইজি। আপনি যে কোনো একটা ব্রাউজার যাবেন আপনার পিসি থেকে, সেখানে গিয়ে অবি স্টুডিও লিখে সার্চ করলে কিন্তু আপনি এই অ্যাপটা পেয়ে যাবেন। এটা একদমই ফ্রি অ্যাপ, আপনি আপনার পিসিতে খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো আপনি এখানে চলে আসবেন। আসার পরে প্রথমত হয়তো আপনি যদি অ্যাপটা ওপেন করেন তাহলে কিছু অ্যালাউ থাকবে, আপনি সেগুলো অ্যালাউ করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে এবং কন্ট্রোল থেকে আপনার 6 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন সেটিংস। আমরা সেটিংস টাচ করে দেবো। যখন আপনি সেটিংসে টাচ করে দেবেন তখন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে এবং সেই ইন্টারফেসে আমাদের স্ট্রিমিং কিটা দিলে আমাদের ভিডিও সোর্সটা দেখতে পাচ্ছেন, যে কানেক্ট আওয়ার ভিডিও সোর্স যেই সেটআপটা রয়েছে বা ফেসবুক পেজে লাইভ যে স্টেপটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এরকমভাবে থাকবে, আপনি এখানে কিছুতেই হাত দেবেন না। চলে আসবেন স্ট্রিমিংয়ে। এখানে আসার পর এখানে দেখবেন অলরেডি একটা কি রয়েছে। আমরা কি করবো, এটাকে আপনার মাউসের লেফট পেজ করে ধরে রাখলে এটা এরকমভাবে হয়ে যাবে। এরপর আমরা এটাকে উপরে টাচ করবো এবং এখান থেকে যে ডিলিট নামে অপশন রয়েছে আমরা ডিলিট করে দেবো। এরপর এখানে বক্সটার উপরে আপনি তার মাউসের রাইট টাচ করবেন। এবার এখান থেকে যে পেস্ট নামে অপশনটা রয়েছে এটাকে পেস্ট করে এখান থেকে জাস্ট ওকে টাচ করে দেবেন। তো এখানে আমাদের অবি স্টুডিওর সাথে আমাদের লাইভের কন্ট্যাক্ট হয়ে গেল। এবার এখানে দেখতে কোনো ভিডিও নেই, এখানে আপনি কীভাবে ভিডিও সেট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সোর্স নামে একটা অপশন রয়েছে। সোর্সের নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাসে টাচ করবেন। প্লাসে টাচ করে দেওয়ার পর যেহেতু আপনি আপনার গ্যালারি থেকে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করতে চাচ্ছেন, তো সেই জন্য আপনি সোর্সে গিয়ে এখানে জাস্ট প্লাসে টাচ করবেন। এখান থেকে মিডিয়া সোর্স নামে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো মিডিয়া সোর্সে টাচ করবেন, অথবা আপনি যদি গেমিং কম্পিউটার আপনি গেম খেলতে চান, এখানে ডিসপ্লে কম্পিউটার মানে আপনি আপনার পিসিতে যা যা হচ্ছে সব কিছু দেখাতে চান, সেটাও টাচ করতে পারেন। কিন্তু আমরা জাস্ট আমাদের একটা ভিডিও দিব, তো সেজন্য আমরা এখান থেকে মিডিয়া সোর্সে টাচ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও, এখানে আমরা কিছু টাচ করবো, এখানে জাস্ট ওকেতে টাচ করে দেবো। ওকে টাচ করলে আপনার সামনে 1 মিনিট পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লোকাল ফাইল, এখানে একটা ব্রাউজ অপশন দেখতে পাচ্ছেন। আমরা এই ব্রাউজার টাচ করবো। এই ব্রাউজার টাচ করলে আপনার লোকাল ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। তো আপনি যে ফোল্ডারে যেই ভিডিওটা লাইভ করছেন সেই ফোল্ডারে আপনি চলে যাবেন এবং সেই ভিডিওটার ওখানে একটা টাচ করবেন। টাচ করার পর এখানে ওপেনে টাচ করে দেবেন। ওখানে টাচ করে দিলে আপনার সেই ভিডিওটা এখানে সেট আপ হয়ে যাবে। এরপর এখান থেকে ওকে নামে যে অপশনটা রয়েছে আমরা জাস্ট ওকে টাচ করে দিয়ে আপনার ভিডিওটা কিন্তু এখানে ওবিএসে চলে আসবে। তো এটাকে আমরা টেনে একেবারে লং করে দেবো। লং করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের কাজ প্রায় শেষ এবং আমাদের পেজও কাজ শেষ। আমরা যদি এখন এই যে স্টার্ট স্ট্রিমিং এই যে অপশনটা রয়েছে, আমরা যদি এখানে এখন টাচ করে দিই এবং এখানে ওকেতে টাচ করে দিই, তাহলে আমাদের ভিডিও সোর্সিংটা কিন্তু দ্বিতীয় স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তখন আমাদের লাইভটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে যদি একটু ক্রস করে দিই এবং আমরা আমাদের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা স্টেপ কিন্তু কমপ্লিট, কানেক্ট ইউর ভিডিও সোর্স এবং কমপ্লিট ফুল ভিডিও। এখন যে আমরা যদি গো লাইভে টাচ করি তাহলে আমরা কিন্তু সরাসরি ফেসবুক পেজ থেকে লাইভে চলে যাব। তো আমরা যদি এখন গো লাইভে টাচ করি,
গো লাইভে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও স্ট্রিমিং, এখানে জাস্ট কয়েকটা সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। অথবা আপনার যদি নেট স্পিড একটু দুর্বল থাকে আমার মতো, তাহলে একটু সময় নেবে। তো এখন দেখতে পাচ্ছেন ইউ আর নাও লাইভ, আমরা এখন সরাসরি চলে এসেছি আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ। তো মধ্যে দেখতে পাচ্ছেন খুব ইজিলি আপনি কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে আপনার গ্যালারিতে যে থাকা যে কোনো ভিডিও দিয়ে সরাসরি ফেসবুক পেজে লাইভ করতে পারবেন। তো দেখতে আমাদের লাইভটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে, এবং আপনার ফেসবুক পেজে যদি অ্যাক্টিভ ফলোয়ার থাকে তাহলে আপনার লাইভটা কিন্তু অলরেডি অনেকজন দেখা শুরু করে দিয়েছে। তো এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি এবারে লাইভটা কীভাবে স্টপ করব। এখানে দেখা যাচ্ছে এন্ড লাইভ ভিডিও, এখানে একটা টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এন্ড টাচ করে দিলে আপনার ফেসবুক পেজ থেকে লাইভটা কিন্তু অফ হয়ে যাবে এবং আমাদের লাইভটা কিন্তু শেষ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজ থেকে লাইভ করবেন। তো বন্ধুরা, এছাড়া আমাদের আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি জানতে চান যে কীভাবে মোবাইল ফোনের সাহায্যে আপনি ফেসবুক পেজ থেকে লাইভ, তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তর্ক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।